জুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করলে আলটিমেটলি সেখানে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদেরই লস হবে। ইয়েস, আমি সজ্ঞানে সমনে এই কথাটা বলতেছি এবং আমি জানি আমার এই কথাটা শোনার পর এবং আমার এখানে এই ব্যাচটা দেখার পর আপনি অলরেডি কমেন্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছেন যে গরিব লোনা ফ্যান কয় কি, এদের কাছে টাকা নাই, এদের মুরদ নাই একটা প্লেয়ারকে 100 মিলিয়ন প্লাস দিয়ে কিনে আনার, তাও এরা নতুন নতুন নাটক সাজায়। ভাই তোর মতো কথা, তোর মতো কন্টেন্ট ক্রিয়েটরের কথাই আমি শুনতে চাই না। আমি আপনাকে কোনো দোষ দিই না, কারণ এখানে আপনার কোনো দোষই নাই। বাংলাদেশে স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশন বা স্পোর্টস মার্কেটে এমন একটা ঝামেলা তৈরি হয়ে গেছে যে 100 জন লোক নেগেটিভ কথা যখন বলে 101 নাম্বার জন বা 101 নাম্বার যে লোকটা আছে তার কথা শুনতে আপনি এত বেশি গ্রাহ্য দিবেন না, কারণ আপনার কাছে মনে হবে যে 100 জন লোক প্রপাগান্ডা ছড়াচ্ছে, 100 জন লোক ভুল কথা বলতেছে, তার মানে 101 নাম্বার জনও সেম কথাই বলবে। বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে কোনো কমেন্ট, ভালো খারাপ যে কোনো কমেন্ট করার আগে আপনি জাস্ট আমার কথাগুলো শোনেন। আপনি আমার ফ্যাক্টসগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে আমি ভুল কথা বলতেছি, আপনি আমাকে কমেন্টে বকাঝকা করেন, জাস্ট গালিগালাজ করেন না, আপনি আপনার ওপিনিয়ন দেন। আবার আপনার যদি মনে হয় যে আমি সঠিক, তাও আপনি আপনার ওপিনিয়ন দেন যে ভাই ঠিক আছে, আপনার কথাটা আমার শুনে ভালো লাগছে। আপনার প্রশংসা করলে অবশ্যই আমার কন্টেন্ট ক্রিয়েশন একটু মোটিভেশন জাগে। বাট কেন বললাম আমি এই কথা? এর আগে আমি আপনাদেরকে জাস্ট একটা কথা জানাই দিতে চাই যে এই কয়দিনে এই সাগাটা, আলভারেজ বার্সেলোনার এই সাগাটার পর অনলাইন অফলাইনে মিলে আমি এত মেসেজ, এত কলস পাইছি। কলস বলতে মানে ওইরকম কলস বলতে আমার ফ্রেন্ডরা কল দিছে আর কি, যে আলভারেজকে আসলে বার্সেলোনায় আসবে। ইভেন আমি কালকে আমার টিউশন করাতে গেছিলাম, সেখানে আমার দুজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তারাও আমাকে জিজ্ঞেস করতেছিল যে আলভারেজকে আসলে আসবে বন্ধু। আমি তাদেরকে জাস্ট একটা কথাই বলছিলাম যে অপটিমিস্টিক থাক, আশাবাদী থাক, হইলে হইতে পারে, না হইলে কিচ্ছু হবে না। এখন কেন আমি বললাম যে অ্যাটলেটিকো মাদ্রিদের নিজের লস, কি আমি কি ফাউল কথা বলতেছি নাকি? ফ্যাক্টস শোনেন। আপনি কি এটা মানেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার লেভেলে আসতে পারে নাই? ইন টার্মস অফ এভরিথিং তাদের শুধু টাকা হয়তো থাকতে পারে, বাট লেগেসি, ট্রফি বা যে কোনো দিক দিয়ে আপনি কি এটা মানেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ এখনো বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের লেভেলে আসতে পারে নাই? যদি মেনে থাকেন, এর পরের কথাগুলো হচ্ছে আপনার জন্য। ধরেন একটা প্লেয়ার একটা ছোট ক্লাবে খেলে, সো সে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে অফার করছে, সো ডেফিনেটলি সে আসবে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ এ বিগ ক্লাব এবং সিমিওনের আন্ডারে তারা যথেষ্ট উন্নতি করছে, প্লাস তাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি ভালো ছিল, তাদের ক্লাবের ম্যানেজমেন্ট অনেক সুন্দরভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করছে, যার কারণে অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ রাইট নাও আ বিগ ক্লাব, সো তারা সেখানে আসবে। কিন্তু আসার পর প্লেয়ারটা চাচ্ছে একটা বিগ মুভ নিতে, যখন তাকে বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ ডাক দিছে। এবং এটা আপনি আশা করি মানেন যে পৃথিবীর 90% বা আমি শতকরা একটা বিশাল একটা সংখ্যক প্লেয়ার যারা ছোটবেলা থেকে রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা সাপোর্ট করে, বা তাদের ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা হইতে পারে। এখন ওই প্লেয়ারটা যখন রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা যাইতে চাইবে, তখন যদি অ্যাটলেটিকো মাদ্রিদ সেই জায়গাটাতে বাধা হয়ে দাঁড়ায়, বা যে কোনো ক্লাব যদি বাধা হয়ে দাঁড়ায়, তখন কেমন লাগবে? এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটাই হয়েছে। বার্সেলোনার কাছে অনেক আগে সুযোগ ছিল জুলিয়ান আলভারেজকে বার্সেলোনায় নিয়ে আসে, বাট তখন তারা স্কাউটিং করতে পারে না, তারা ভুল প্লেয়ারকে নিয়ে আসছিল, বা যাই হোক সিচুয়েশন তখন বাজে ছিল। বাট সে ম্যানচেস্টার সিটি থেকে শাইন করছে, আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ জিতছে, এবং তারপর 95 মিলিয়ন, আমি যদি ভুল না করে থাকি, 95 মিলিয়ন ইউরোর বিনিময়ে সে অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করছে। বাট তার অলওয়েজ ড্রিম ক্লাব ছিল বার্সেলোনা, এটা কোনো প্রকার লুকানোর কিছু ছিল না। এখন যখন আলভারেজ নিজে থেকে এসে বলে দিছে যে সে মুভ করতে চায়, সে অ্যাটলেটিকো মাদ্রিদে স্টে করতে চায় না এবং সে বার্সেলোনা যেতে চায়, যদিও সে এটা পাবলিকলি কনফেস করে না, বাট সবাই জানে যে তার ড্রিম ক্লাব হচ্ছে বার্সেলোনা এবং বার্সেলোনা তাকে খুব ভালোভাবে চাচ্ছে। এমতো অবস্থায় অ্যাটলেটিকো মাদ্রিদ যখন তাকে যাইতে দিচ্ছে না, তখন জিনিসটা আসলে খুব খারাপ হয়। লাস্ট ভিডিওতে যখন আমি বলছিলাম যে কিভাবে বার্সেলোনা জুলিয়ান আলভারেজ না আসলে সেই জিনিসগুলো হ্যান্ডেল করবে, তখন মানুষজন আমাকে একটা কমেন্টে করতেছিল যে ভাই কেন একটা টিম তাদের রাইভালকে তাদের বেস্ট প্লেয়ারটা দিয়ে দিবে। আই টোটালি অ্যাগ্রি উইথ দিস। আমিও চাইবো না যে আমার কোনো ভালো প্লেয়ার অ্যাটলেটিকো মাদ্রিদে যাক, বাট সিচুয়েশনটা একটু ডিফারেন্ট আছে। যেখানে ক্লাব রাজি, যেখানে প্লেয়ার রাজি, সেখানে এই জিনিসগুলো হইতে পারে না। এর উপর জুলিয়ান আলভারেজকে জানুয়ারিতে প্রমিস করা হয়েছিল যে যদি কোনো বড় ক্লাব তার জন্য বিড করে, তারা ইজিলি তাকে যাইতে দিবে, তাদের যদি একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট পূরণ হয়। এবং 100 মিলিয়ন ইজ নট এ ব্যাড অ্যামাউন্ট, এবং বার্সেলোনা হয়তো 120 মিলিয়ন বা 30 মিলিয়নের দিকে এক্সিড করতে পারে, বাট অ্যাটলেটিকো মাদ্রিদ তো নিজে থেকে কোনো প্রকার সাইন দিচ্ছে না। দ্যাটস এ ভেরি রং থিং, বাই দ্যাটস এ ভেরি রং থিং। এখন কেন আমি বলছি যে তাদেরই লস হতে পারে? জুলিয়ান আলভারেজের এই সিচুয়েশনের পর অনেক ইয়ংস্টার কিন্তু এটা 100 বার চিন্তা করবে যে আমি কি অ্যাটলেটিকো মাদ্রিদে যাবো কিনা, কারণ তারা আমার ড্রিম মুভে আটকাই দিতে পারে, তারা জাস্ট সেখানে নোংরামি করতে পারে, তারা জাস্ট সেখানে কথা আটকাই দিতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনাতে প্লেয়ার আসতে চাইবে, ইউনাইটেডে প্লেয়ার আসতে চাইবে, বাট আপনি সেই জায়গাটাতে আটকাতে পারবেন না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো সবকিছু বিজনেস। আপনাকে তো অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, জিনিসটা তো এমন না যে বার্সেলোনা পড়ে আছে, জুলিয়ান আলভারেজ রাজি নেই, অ্যাটলেটিকো মাদ্রিদ রাজি নেই, তারপরে বার্সেলোনা পড়ে আছে। এই সিচুয়েশন যদি হয়তো আমি আমার ক্লাবের জন্য লজ্জাবোধ করতাম যে কেন এটা পড়ে আছে, আমাদের কাছে ডিফারেন্ট অপশন যদি না থাকে সাইন করার দরকার নেই। এবং এক্স্যাক্টলি সেম জিনিসটা আমার এখন মনে হয় যে জুলিয়ান আলভারেজ যদি বার্সেলোনায় না আসে বা না আসতে চায়,
তাহলে দরকার নেই এই সিজন আমার সাইন করার, কারণ আমি এখন মার্কেটে ভালো প্লেয়ার দেখতেছি না। সো এই জন্য নেগেটিভ এফেক্টটা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের উপরই পড়বে। সেখানে আলভারেজের কোনো লস হবে না, বার্সেলোনার কোনো লস হবে না। ইয়েস, অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে যদি জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় না আসে, অবশ্যই আমাদের একটা পজিশনে ভালো প্লেয়ার থাকবে না, বাট এর মানে এই না যে ফিউচারে আমরা প্লেয়ার সাইন করতে পারবো না। ফিউচারে আমরা শিওর অন্য কোনো স্ট্রাইকারকে সাইন করতে পারবো, বাট অ্যাটলেটিকো মাদ্রিদের উপরে নেগেটিভ এফেক্টটা কিন্তু থাকবে। এই জন্যই বলছিলাম যে আলটিমেটলি তাদেরই লস হবে। এখন কথায় আসি যে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং জুলিয়ান আলভারেজের সিচুয়েশনটা কেমন, যেটা শোনার জন্য আপনারা মেইনলি অধীর আগ্রহে বসে আছেন। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যখন আমি ভিডিওটা বানাচ্ছি, সিচুয়েশনটা খুবই ঘোলাটে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ কোনোভাবেই বেচবে না, বাট তারা এর আগে প্রমিস করছিল, কিন্তু এখন ডিনাই করতেছে যে তারা কোনো প্রকার প্রমিস করে নাই। বার্সেলোনা 100 মিলিয়নের বিড দিছে এবং তারা এই বিডটাকে এক্সিড করবে না, এবং আলভারেজ 10 তারিখের আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বোর্ডের সাথে মিট করতে চাইছে, বাট তারা কোনো প্রকার মিটিং করবে না। মানে প্রচুর জগাখিচুড়ি অবস্থার মধ্যে আছে। আবার অন্যদিকে শোনা যাচ্ছে ফেরান তোরেসের উপর অ্যাটলেটিকো মাদ্রিদ নজর দিছে। সো এই জন্যই কিন্তু আমি অপটিমিস্টিক যে এখনো কিছু হইতে পারে। বার্সেলোনা চাইতেছে যে জুলিয়ান আলভারেজ যাতে এমন কিছু পদক্ষেপ নেক, পাবলিকলি কিছু একটা স্টেটমেন্ট দিক, ট্রেনিং বয়কট করুক, বা মানে নিজে থেকে এমন কিছু স্টেপ নিক যার কারণে অ্যাটলেটিকো মাদ্রিদ বাধ্য হয়। সো এটাই হচ্ছে লাস্ট সিচুয়েশন। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কি জুলিয়ান আলভারেজ আসবে কিনা, আমি বলবো আশা রাখেন, কারণ বার্সেলোনা ফ্যানরা বেঁচে আছে হচ্ছে এই আশার উপরে। তারা অনেক বেশি অপটিমিস্টিক প্রত্যেকটা জিনিসের উপর, এবং বার্সেলোনা ইজ ওইরকম একটা ক্লাব যেখানে প্লেয়াররা রাগারাগি করে আসে যদি তাদের ক্লাব তাদেরকে বিক্রি করতে না চায়। আপনি যদি রবার্ট লেভানডস্কির কথা বলেন, বা এই প্লেয়ারটা সবকিছু জিতছিল, সব জিতে ক্লাব পর্যায়ে এমন কিছু না যে সে জিতে না, জাস্ট ব্যালন ডিওরটা বাদে, যেটা তাকে দেওয়া উচিত ছিল। বাট যখন বায়ার্ন মিউনিখ বলছে যে তাকে বার্সেলোনার কাছে সেল করবে না, তখন সে ট্রেনিং বয়কট করছে। এটাই ভাই হয়, এবং জুলিয়ান আলভারেজ আগে সেম সিচুয়েশনে পড়বে এবং সেম কাজটা করবে, এবং যদি করে ভাই আমি অনেক খুশি হবে যে একটা প্লেয়ার আমাদের কাছে আসার জন্য এত বেশি ডেডিকেশন দেখাচ্ছে। সো অপটিমিস্টিক থাকেন, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, এবং এই উইকটা অনেক বেশি ক্রুশাল আমাদের জন্য ভাই। এই সিচুয়েশন যে কোনো কিছু হতে পারে, বা ইয়ান ডিওমান্ডের সাইনিং নিয়ে বা এটা নিয়ে আমরা মজা টজা করছি যে সবাই লাগালাগি করতেছে, বাট আলটিমেটলি জুলিয়ান আলভারেজ সাগাটাও কিন্তু ওই লেভেলের নাটকীয় চলে গেছে, এবং ওটা নাটকের থেকে বেশি নোংরামি হইতেছে ভাই, লিটারালি নোংরামি। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে এটা আমি এক্সপেক্ট করি নাই। আরেকটা কথা ভাই, আমি এটা বলতে ভুলে গেছিলাম যে রাইভালের কাছে সেল করবে না, এর আগে কি করে নাই? গ্রিজম্যানরা কি 100 মিলিয়ন প্লাস দিয়ে সেল করে নাই? আমাদের থেকে কি ওরা প্ল্যান নেয় নাই? আমরা কি ওদের থেকে প্ল্যান নিই নাই? এর আগে যদি বিজনেস হয়, এখন বিজনেস করতে সমস্যা কি? দেখা যাক সিচুয়েশনটা কোন দিকে যায়, বাট আপনি আমার কথার সাথে এগ্রি করেন কিনা সেটা কমেন্ট করে জানান। আপনি আপনার ওপিনিয়ন দেন, আমি আপনার ওপিনিয়ন শোনার জন্য বসে আছি। জাস্ট গালিগালাজ করেন এবং মানে আননেসেসারি কমেন্ট করেন না, এটাই। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।